आशिक रसूल आशिक वली अल्लाह हज़रत शाह मोहसिन আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী ও বাবাজান কেবলার দ্বিতীয় দাফন সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হযরত শাহ মোহসিন আউলিয়া ছিলেন চট্টগ্রামের 12 আউলিয়ার অন্যতম। তিনি ইসলামের প্রচারের আধ্যাত্মিক সাধনার জন্য বিখ্যাত ছিলেন। তিনি তার পিতা ও পরিবারের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে উচ্চতর ইসলামিক শিক্ষা সম্পন্ন করেন। তাসাউফ ও আধ্যাত্মিক জ্ঞানের অর্জনের পর তিনি পরিবারের সাথে তার মামা প্রখ্যাত পীর হযরত শাহ সুফি সৈয়দ বদর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিল্লিতে আসেন। কিছুদিন পর তারা বাংলার রাজধানী গড়ে গমন করেন। জনশ্রুতি অনুযায়ী হযরত মোহসিন আউলিয়া এবং হযরত বদর শাহ আউলিয়া আনোয়ারা ইসাখালী গ্রামে অবতরণ করেন। কথিত আছেন তিনি এক পাথরে বহন বানিয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে চট্টগ্রামে আসেন। এই কেরামতি দেখার পর হাজারো অমুসলিম বাবাজান কেবলার হাতে বায়াত গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত শাহ মোহসিন আউলিয়া বাবাজানের জীবনে বহু অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে। তার মধ্যে একবার এক বোবা রাখাল ছেলের মাথায় হাত বুলিয়ে দিলে সে বাকশক্তি ফিরে পায়। এছাড়াও আরও হাজারো কেরামতি রয়েছে যা সংক্ষিপ্ত ভিডিওর কারণে বলা হচ্ছে না। হযরত শাহ মোহসিন আউলিয়া আনুমানিক 99 বছর বয়সে ইন্তেকাল করেন। হযরত শাহ মোহসিন আউলিয়ার কিছু তথ্য সংগ্রহ করে বোঝা যায় বা জানতে পারি যে হযরত শাহ মোহসিন আউলিয়ার কোনো পুত্র সন্তান ছিলেন না। তাহার একমাত্র কন্যা নূরজাহান ছিলেন। হযরত শাহ মোহসিন আউলিয়ার একমাত্র কন্যা নূরজাহানের সাথে ভ্রাতুপুত্র শাহ সেকান্দারের বিয়ে দিয়েছিলেন। পরে তাদেরকে ভারতে রেখে পানিপথে চট্টগ্রামে এসেছিলেন। তার কন্যা নূরজাহান ও জামাতা সেকান্দার পরে মোহসিন আউলিয়ার খোঁজে চলে আসেন আনোয়ারা জিউরি গ্রামে। হযরত শাহ মোহসিন আউলিয়া বাবাজানের সাথে তারা দীর্ঘকালীন সময় একসাথে ছিলেন। হযরত শাহ মোহসিন আউলিয়া ওফাত বরণ করার পরে জিউলি গ্রামে সর্বপ্রথম মাজার নির্মাণ হয়। জিউলি গ্রামে নদী ভাঙনের ফলে মাজার শরীফের রওজা শরীফ ভাঙার পরে দেখা যায় হযরত শাহ মোহসিন আউলিয়ার দেহ মোবারক অক্ষত রয়েছে। এর আগে একটি ঘটনা, হযরত শাহ মোহসিন আউলিয়া তাহার সুপরিচিত পালকি বহনকারীদের স্বপ্নে দেখান যেখান থেকে তার মৃতদেহ সরিয়ে যেন বটতলী গ্রামে পুনরায় দাফন করা হয়। উক্ত কেরামতির পরে তাহার কন্যা ও জামাতা হযরত শাহ মোহসিন আউলিয়াকে ওইখান থেকে এনে বটতলীতে শাহ মোহসিন আউলিয়া যেখানে নামকরণ হয়েছে সেখানে দাফন করেন। হযরত শাহ মোহসিন আউলিয়ার আষাঢ় মাসের 6 তারিখ উরুস শরীফ পালিত হয়। উক্ত উরুস শরীফে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আসেন। আল্লাহ রসুলের আশিকদের কখনো মৃত্যু হয় না। জমি মেলি नहीं होती, कफन मेला नहीं होता, मोहम्मद की गुलामों का चमन मेला नहीं होता।